আজ আমাদের নিরামিষ, তাই আজকে রান্না হয়েছে কুমড়ো শাক দিয়ে মটর ডাল। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। অনেকের বাড়িতেই হয়তো এই রেসিপিটা হয়, তাই যারা জানেন তারা দেখুন তো আমার মতো কি আপনাদের বাড়িতে হয়। আর যারা এই রেসিপিটা জানেন না তারা দেখে নিন ঠিক কীভাবে এটা রান্না করতে হয়। খুব কম মশলায় আর ভীষণ সুস্বাদু একটা পদ। এই রান্নাটা না আহামরি কিছু নয়, তবে এটা ভাববেন না যে স্বাদে কোনো কম্প্রোমাইজ হচ্ছে। কুমড়ো শাক কেটে ধুয়ে সাইডে সরিয়ে রাখুন আর মটর ডালকে ভালো করে ধুয়ে নিন কয়েকবার। এরপর আর কি, প্রেসার কুকারে জল দিয়ে তাতে মটর ডালগুলো দিয়ে দিন আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিন। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3-4টে সিটি দিয়ে দিন যাতে সেদ্ধ হয়ে যায় ডালগুলো। মটর ডাল সেদ্ধ হয়ে গেলে ওটা সাইডে সরিয়ে রাখুন। এবার জানেন তো প্রত্যেকটা সবজির নিজস্ব একটা টেস্ট আর ফ্লেভার থাকে, বেশি মশলা দিয়ে সেটা কখনোই নষ্ট করা উচিত না। তাহলে তো সব রান্না বা পদ একই রকম খেতে হয়ে যাবে, তাই না? এই রান্নাটা হলো তাই একটা আর্ট, সম্পূর্ণটাই মশলা নুন চিনির ব্যালেন্সের খেলা। যাই হোক, কি কি মশলা দিলাম দেখেই নিলেন, আর পরিমাণটাও স্ক্রিনে লিখে দেওয়া আছে। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি। আপনারা এখানে চাইলে নুনটাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু ডালে নুন দিয়েছি তাই এখানে অ্যাড করিনি, যখন লাগবে আবার অ্যাড করে নেব। কুমড়ো শাক থেকে কিন্তু ময়েশ্চার ছাড়বে, মানে জল ছাড়বে, তাই জল দেবেন না এখানে। যেই মশলাগুলো দিয়েছেন সেটা দিয়ে নেড়ে চেড়ে রান্না হতে দিন। এদিকে আমাদের মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মটর ডালটাকে কুমড়ো শাকের মধ্যে ঢেলে দিন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কুমড়ো শাক আর মটর ডালটাকে মিশিয়ে দিন। এবার এটাকে রান্না করতে থাকুন, একটু নেড়ে চেড়ে দেখবেন যাতে নিচে লেগে না যায়, মানে পুড়ে না যায়। এই যে দেখুন, আমার মনে হচ্ছে একটুখানি নুন লাগবে, তাই এখানে একটু নুন অ্যাড করে দেওয়া হয়েছে। 10-15 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন যাতে কুমড়ো পাতাগুলো আর কুমড়োর ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে নেবেন, দেখবেন যাতে পুড়ে না যায়। দেখুন 10-15 মিনিট পর কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখেছেন ডালের জলটা কেমন টেনে গেছে, মানে ডালের জলটা অনেকটা শুকিয়ে গেছে। কুমড়ো শাক আর ডালটা মাখা মাখা হয়েছে। এবার এই কুমড়ো পাতার ডালে ফোড়ন দেওয়ার পালা, মানে তড়কা। কুমড়ো শাক মটর ডালে তড়কার জন্য লাগছে সর্ষের তেলে 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ সাদা জিরে। যখন দেখবেন গরম তেলে শুকনো লঙ্কা আর সাদা জিরেটা ব্রাউন হয়ে গেছে, এটা নেড়ে চেড়ে এবার ঢেলে দিন কুমড়ো শাক ডালের মধ্যে। এবার সেই ডালটাকে একটু নেড়ে চেড়ে নিন ভালো করে। রেডি হয়ে গেল আপনার কুমড়ো শাক মটর ডাল। এটা ভাত দিয়ে খেতে ভালো লাগে, আর বিশ্বাস করুন এটা আমি শুধু শুধু বাটি করেও খাই, মানে আমার ভাতও লাগে না। আমার মতো এরকম স্বভাব নিশ্চয়ই আমার বন্ধুদের মধ্যেও আছে, যারা রান্না হতে না হতে বাটি নিয়ে দাঁড়িয়ে যায় খাবার জন্য। এবার ডিশ আউটের পালা। এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করুন। এইভাবে সুন্দর করে পরিবেশন করলে না খুব সাধারণ রান্নাও অসাধারণ খেতে লাগে। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা হিট করে রাখুন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা।